রসুলকে সিজদা করে ফেললেন। রসুল আশ্চর্য হয়ে বললেন, মা হাজা ইয়া মুআজ, এটা কি করছো তুমি? এবং এই ব্যক্তিগত অভিমতের উপরে কেউ আমল করলে দায়ও তাদের। রসুল বললেন, লা তাসজুদ লি ইয়া সালমান, মাথা নিচু করা তখনই শুধু হারাম আমাদের দ্বীনের মধ্যে, যখন কোন ব্যক্তিকে, কোন ওলি, কোন গৌস, কোন কুতুব, কোন আবদাল, কোন ওলিকে সম্মান করার উদ্দেশ্যে যদি কেউ সিজদার নিয়তে মাথা নোয়ায়, মাথা নত করে, সেটা আমাদের দ্বীনের মধ্যে হারাম, গুনাহের কাজ। এবং এটাও পূর্ববর্তী নবীদের জমানায়, কোন কোন নবীদের জমানায় কিন্তু এটা জায়েজ ছিল। যেমন আদম আলাইহিস সালামের জমানায় তো এটা একেবারে জায়েজ নয়, শুধু ফেরেশতাদের জন্য ফরজ ছিল। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেই তো ফেরেশতাদেরকে হুকুম দিলেন, তোমরা আদমকে সিজদা করো। তো সকল ফেরেশতা আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, একজন অস্বীকার করল, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস, আজাজিল অস্বীকার করলো, আদমকে সিজদা করলো না, সে কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেল, নাউজুবিল্লাহ। তাহলে তখন আদম আলাইহিস সালামকে বানানোর পরে, তৈরি করার পরে আল্লাহ ফেরেশতাদেরকে সিজদা করতে বলেছেন, আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করেছেন, তখন সেটা বৈধ ছিল, জায়েজ ছিল। ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে, আমাদের রসুলের পূর্ববর্তী নবীগণের শরীয়তের মধ্যে আল্লাহ ভিন্ন নবীগণকে তাজিম সিজদা করা, সম্মান সূচক সিজদা করা জায়েজ ছিল, বৈধ ছিল। কিন্তু আমাদের রসুলের দ্বীনের মধ্যে এই সম্মান সূচক সিজদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিলেন, এটা হারাম করে দিলেন। সুবহানাল্লাহ। তবে আল্লাহকে যে সিজদা আমরা করি, যেটা সিজদা ইবাদত, যেটা এটা কোন নবীর শরীয়তের মধ্যে জায়েজ ছিল না। নামাজে যে ধরনের সিজদা আমরা আল্লাহকে করি, এই ইবাদতের সিজদা কোন নবীর শরীয়তের মধ্যে জায়েজ ছিল না, আমাদের শরীয়তেও জায়েজ নাই। এবং এই ধরনের ইবাদতের সিজদা আল্লাহ ব্যতীত অন্য কাউকে করা কুফরি। যেই ব্যক্তি এই ধরনের সিজদা করবে, সেই ব্যক্তি কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কিন্তু যেটা জায়েজ ছিল সেটা হচ্ছে তাজিমের সিজদা। এখন যদি বলেন তাজিমের সিজদা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সাহাবী করতে চেয়েছেন, রসুল অনুমতি দেন নাই। আবার কোন কোন সাহাবী অনেক সময় করেও ফেলেছেন, কিন্তু রসুল তাকে আবার সতর্ক করেছেন। যেমন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাস্তা দিয়ে একদিন যাচ্ছিলেন, সামনে আমার রসুল পড়ে গেলেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রসুলকে সিজদা করে দিলেন। তখন রসুল বললেন, লা তাসজুদ লি ইয়া সালমান, তুমি আমাকে সিজদা করিও না, আমাকে সিজদা করবে না, বরং ফাসজুদ লিল হাইয়িল্লাযী লা ইয়ামুত, বরং তুমি সেই মহান আল্লাহকে সিজদা করো, যে আল্লাহ চিরঞ্জীব, যে আল্লাহর কোনো মৃত্যু নাই। সুবহানাল্লাহ। তাহলে এখানে রসুল নিজেকে সিজদা করতে সাহাবীকে মানা করেছেন এবং সিজদা একমাত্র আল্লাহকে করার জন্য হুকুম দিয়েছেন। সুবহানাল্লাহ। একইভাবে একদিন হযরতে মুআয ইবনে জাবাল সিরিয়া থেকে, শাম সিরিয়া থেকে আসলেন, রসুলের খেদমতে এসেই রসুলকে সিজদা করে ফেললেন। রসুল আশ্চর্য হয়ে বললেন, মা হাজা ইয়া মুআয, এটা কি করছো তুমি? হযরতে মুআয বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সিরিয়ায় দেখেছি সিরিয়ার মানুষ তাদের রাজা বাদশাকে, সম্মানিত ব্যক্তিকে সিজদা করে। আমার কাছে আপনার চেয়ে সম্মানিত আর কেউ নাই, আপনি আমার কাছে সবচেয়ে সম্মানিত। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সিজদা করলাম।
তখন আমার রসুল কি বললেন, লা তাফআলু, হে মুআজ এই কাজ করবে না। যদি আমি ইন্নী লাউ আমিরান আহাদান আন ইয়াসজুদা লিগাইরিল্লাহি লা আমারতুল মিরআতা আন তাসজুদা লিজাওজিহা। হে মুআজ এই ধরনের সিজদা করবে না, লা তাফআলু। যদি আমি আমার কোন উম্মতকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে মহিলাদেরকে তাদের স্বামীকে সিজদা করার জন্য হুকুম দিতাম। সুবহানাল্লাহ। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে সিজদা দিতে মানা করেছেন, এবং সিজদা দেওয়ার হুকুম যদি আমাদের দ্বীনের মধ্যে থাকতো তাহলে বললেন, যদি এইটার অনুমতি থাকতো আমি মহিলাদেরকে বলতাম কি করত, তাদের স্বামীকে সিজদা করত। তাহলে এই হাদিস শরীফের আলোকে ইজমাআল মুসলিমুনা আলা আন্না সুজুদি লিগাইরিল্লাহি মুহাররামুন, এটার উপরে ফকিহগণ একমত হয়ে গেছেন, আল্লাহ ভিন্ন অন্য কাউকে সিজদা করা আমাদের দ্বীনের মধ্যে হারাম। পরবর্তী সময়ের কিছু উলামা একরাম, কিছু ফকিহ, যে আদম আলাইহিস সালাম কে ফেরেশতারা সিজদা করেছেন, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা সিজদা করেছেন, এই দুইটি কাজের উপরে ভিত্তি করে পরবর্তী সময়ের কোন কোন আলেম বলেছেন যে পূর্ববর্তী নবীদের উম্মতদের উপরে তাদের নবীদেরকে সিজদা করে সম্মান জানানো ওয়াজিব ছিল, কিন্তু আমাদের শরীয়তের মধ্যে এই ওয়াজিবটা রহিত হয়ে গেছে। অর্থাৎ ওয়াজিব নয়, ওয়াজিবটা রহিত হয়ে গেছে, কিন্তু জায়েজ বহাল আছে। এটা হচ্ছে তাদের ফয়সালা, এটা হচ্ছে একান্তই তাদের ব্যক্তিগত অভিমত। তারা এটা ইস্তেমবাদ করেছেন ওটার উপরে ভিত্তি করে, এটা তাদের ব্যক্তিগত মতামত। কিন্তু শরীয়তের জমহুর, যেটা জমহুর বলা হয়, শরীয়তের অধিকাংশ মুহাদ্দিস মুফাসসির ফকিহগণের হুকুম, যেটা আগে বললাম, আজমাআল মুসলিমুনা আলা আন্না সুজুদা লিগাইরিল্লাহি মুহাররামুন, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা হারাম, এটার উপরে ফতোয়া। আর যারা বিভিন্নভাবে এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন, এটা একান্তই তাদের ব্যক্তিগত অভিমত, এবং এই ব্যক্তিগত অভিমতের উপরে কেউ আমল করলে দায়ও তাদের। যারা নিজ দায়িত্বে কাজ করবে সেটা দায়ও তাদের। যারা জায়েজ বলেছেন তারাও কোনো আবার ছোটখাটো আলেম না, তারাও মোটামুটি কোনো কোনো বড় বড় আলেমও বলেছেন এই ধরনের কথা। তো তারা যেহেতু আলেম, এটার দায়ও তারা তাদের ব্যক্তিগত। তো যাই হোক, সাধারণ অর্থে সিজদায়ে তাজিমি এটা হারাম, আর সিজদায়ে ইবাদত এটা কুফর, এটার উপরে ফতোয়া।